আহলে হাদিসদেরও তো একই ব্যাপারে 10টা মত আছে, আপনি কোনটা মানবেন? বাংলাদেশের আহলে হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন, আমাদের আকরামুজ্জামান ভাই আছেন, শহীদুল্লাহ খান মাদানী আছেন, আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন। তাদের ভিতরে অনেক মসলায় মতভেদ আছে। ডক্টর গালেব ওয়াজ করছেন এক কোরবানিতে 7 ভাগ হবে না। আকরামুজ্জামান ভাই বই লিখেছেন অবশ্যই 7 ভাগ হবে। আমাদের মুজাফফর বিন মহসিন আমার বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহ তাকে বড় করে। 12 তাকবীরের সব হাদিস সহিহ, 6 তাকবীরের সব হাদিস যা। আকরামুজ্জামান ভাই বই লিখেছেন না 6 তাকবীরের হাদিসও সহিহ, 12 তাকবীরের হাদিস সহিহ। আব্দুর রাজ্জাক ঠিক বলেছে। আহলে হাদিসদের আলেমদের ভিতরে মতভেদ আছে। আলবানী, ইবনে বাজ এবং উসাইমিন, এই 3 মহান পণ্ডিত আকীদা এবং ফিকহের বিষয়ে যেসব বিষয়ে ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন, তার কিছু সংক্ষেপ বর্ণনা, তাতেও প্রায় 400-র মতো। তার মানে এত বড় মুহাদ্দিস, এত বড় আহলে হাদিস, এত বড় আলেম, 400-রও বেশি আকীদা এবং ফিকহের মাসলায় মতভেদ করেছে। তার একটা আপনাদের বলি মজা, আমার বইয়ে পাবেন। আমরা নাভির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি, ঠিক না? আরেকটা ঝগড়া আছে, রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে? শেখ আব্দুল আজিজ, আমাদের হানাফি মাযহাবে বাঁধার কথা আছে, আমার বইয়ে পাবেন। আমরা বাঁধি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন রুকু থেকে উঠেও হাত বাঁধা রুকুর আগের মতোই সুন্নাত, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আর আলবানী বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত, নাজায়েজ, গুনার কাজ। দুইজনই বড় মুহাদ্দিস, দুইজনই আহলে হাদিস, দুইজনই আহলে হাদিসদের ইমাম। আপনি কি করবেন? আহলে হাদিসদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ, সেটা হলো তারা এই ছোট ছোট ফিকহি মাসলাকে দিন মনে করে। রমাদান না করে নামাজ হবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোন হাদিসে আছে রমাদান না করে নামাজ হবে না? আবার যারা মাযহাব মানে তাদের কাফের বলা, এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা। কারণ মাযহাব মানা যে জায়েজ, এটা উম্মতের ইজমা আছে। 2 নম্বর কথা, মাযহাব যে মানে না বলে, সেও তো কারণ না কারণ মানে। বুঝতে পারছেন না?